বঙ্গরিশাশ্রীতে সবাইকে অনেক অনেক স্বাগত। সবার মঙ্গল কামনা করে আজকের দিনটা শুরু করে দিলাম। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকালের অনেক শুভেচ্ছার বঙ্গরিশাশ্রীতে অনেক অনেক স্বাগত। দেখো, আমাদের অ্যাকচুয়ালি নামার কথা ছিল হচ্ছে ব্রহ্মপুর, কেননা ব্রহ্মপুরই স্টপেজ দেওয়ার কথা ছিল। এবার হঠাৎ করে ছত্রপুরেই দাঁড়িয়েছে, কিন্তু আমাদের তো স্টপেজ ছত্রপুর, আর আমরা ছত্রপুরেই নামবো। ছত্রপুর থেকে তো একটুখানি বাড়ি, আর ব্রহ্মপুরে নামার কথা ছিল। ব্রহ্মপুর থেকে আবার সেই অটো বা কিছু একটা ট্রেনে করে আসতে হতো। তো খুব লাকিলি সকাল সকাল মানে হঠাৎ দেখছি ছত্রপুরে স্লো হচ্ছে গাড়ি, আর যেই থেমেছে আমরা হুড়মুড়িয়ে নেমে গেছি। তো সব লাগেজ ফাগেজ নিয়ে একদম সেফলি আমরা নেমেছি, কোনো সেরম কিছু প্রবলেম হয়নি। তো আপাতত ওর ভাইকে কল করা হয়েছে, তো এলে সব একসাথে যাব ঘরে। ভালো হলো একদিকে ভোরবেলা। এখন কটা বাজে? এখন বাজে পাক্কা 6টা। তো আমরা পাক্কা এই 6:04 নেমে গেছি। চলো এবার যাব, গিয়ে তো অনেক রয়েছে, ফ্রেশ হওয়া, চান টান করা। আজকে আবার মহাশিবরাত্রি বলে কথা, আর এখানে তো শিবরাত্রি মানেই তোমাদেরকে তো চেষ্টা করব যতটা ভিডিওতে তুলে ধরার। বড় বড় শিব মন্দির, বড় বড় শিব মন্দির সেই সাজায় শিবরাত্রির দিনে এখানে। হ্যাঁ, মানে একদম দারুণ হবে। তো চলো, এখন অপেক্ষা, ওর ভাই আসবে তারপর। তো দেখো, ভাই এসে গেছে, তো লাগেজগুলো নিয়ে নিয়েছে আর আমার বড় নিয়েছে। আমি এখন হাত ফাঁকা, আমি চলছি। আমি শুধু কম্বলটা নিয়েছি। তো এখন স্টেশন থেকে বেরোবো, বেরিয়ে অটো ধরবো। ফাইনালি বন্ধুরা, আমরা ছত্রপুরে চলে এসেছি। বাস, এখানে অটো ধরা হবে আর কি, অটো স্ট্যান্ডে দাঁড়িয়ে রয়েছি। এখানে কিন্তু শুরুতেই মানে 2 মিনিট অন্তর অন্তরই বড় বড় মন্দির। এই একটা মন্দির দেখো কত সুন্দর। ନମ୍ବରିଂ ହଉଛି ସକାଳ ଟାଇମ୍ରେ ତ, ମାନେ କିଏ ଫାଷ୍ଟ ଯିବ ସେକେଣ୍ଡ ନମ୍ବରିଂ ହଉଛି କୋଉ ଗାଡ଼ିଟା କୋଉଟା। চলো এবার আমরা অটোতে উঠছি। ରାସ୍ତା ଟିକେ କାଢ। তো এখানের একটা স্পেশালিটি রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ যে ওয়াল পেন্টিং কিরকম সুন্দর সুন্দর করা রয়েছে এখানে। কিন্তু মানে রাস্তায় না প্রতিটা জায়গায় দেওয়ালে এরকম সুন্দর সুন্দর পেন্টিং দেখা যায়। আর একটা জিনিস যেটা আমি না মানে দেখেছি, আর সত্যি এখানকার একটা ট্র্যাডিশন, দেখো প্রত্যেকের বাড়ির সামনে একটা করে আলপনা, মানে আলপনা আর তুলসী মঞ্চ। এই জিনিসটা না প্রত্যেকটা বাড়ির মধ্যে ট্র্যাডিশন রয়েছে। আর সত্যি মানে ওর জন্য বাড়িটাও দেখো, এই যে তুলসী মঞ্চ, আলপনা, মানে এত সুন্দর একটা মানে একটা অন্যরকম অ্যাটমসফিয়ার ক্রিয়েট করে দেয়। তো ফাইনালি আমরা পৌঁছে এলাম। এই বন্ধুরা সব বেরোলাম, ঘরে এসে আর মানে একদম রেস্ট নিইনি আর কি, জাস্ট ঘরে এলাম। ও ঘরে এলাম আর এসেই চান টান করে একদম ফ্রেশ হয়ে কাঁচা জামা কাপড় পরে নিয়েছি। তো এই সামনেই একটা মন্দির রয়েছে, কি বিষ্ণু মন্দির না বিশ্বেশ্বর মন্দির। তো ওই মন্দিরেই আমরা যাচ্ছি এখন। প্রথম
মানে জলটা ঢালতে আর কি। হ্যাঁ, তো তারপর নিলামই না রে, ও লোটাটা নিয়ে নিয়ে দাঁড়া লোটাটা নিয়ে আর এই ঘরটা, যে ঘটে করে জলটা দেবো, আর গঙ্গার জল, লোটায় করে গঙ্গার জল নিয়ে আসবি। তো ওই গঙ্গার জলটাই তো আনতে ভুলে গেছি। ফুল টুল নিয়ে নিয়েছি, এখানে সব বাবা কিনে রেখে দিয়েছিল, বলে রেখেছিলাম আগের দিন যে কি কি করতে হবে, তো বাবা সব ফুলের জোগাড় জানতি সমস্ত কিছু কিনে রেডি রেখেছিল। তারপরে এদিকে দেখো কি সুন্দর শান্ত মনে বসে রয়েছে। হ্যাঁ, ফুলের জোগাড় জানতি, তারপরে আরও যা যা লাগবে, নারকোল, কলা, এগুলো সমস্ত নেওয়া হয়েছে। জানি না মন্দিরে প্রচণ্ড ভিড় হয়, এখানকার মন্দিরে আদৌ আমি ভিডিও করতে পারবো কি না জানি না, কিন্তু চেষ্টা করব তোমাদের সাথে একটু হলেও শেয়ার করার। তো চলো যাই, এবার গঙ্গার জলটা নিয়ে আসুক। আমার দ্বীপটা আমি চালাবো, আমি চালাবো। এদিকে দেখো এই যে শিব ঠাকুরটা বসে রয়েছেন, তো তার মাথার জটা দিয়ে কিন্তু কন্টিনিউ জল বেরিয়ে যাচ্ছে। এটাই আমি তোমাদেরকে ভিডিওতে দেখানোর চেষ্টা করলাম, কি সুন্দর জলটা কিন্তু নিচে পড়ছে, মানে নিচে বেদি করা আছে ওখানে পড়ছে। তো এখন আমরা হচ্ছে মেন মন্দিরে প্রবেশ করব। এই যে মেন মন্দির, তো মেন মন্দিরের গেট এটা। তো এবার মেন মন্দিরে আমরা ঢুকছি। আমরা যে লোটায় করে যে গঙ্গার জলটা নিয়েছিলাম ঘটিতে করে, সেই জলটা ওই পুরোহিত ওখানে ঢেলে দিচ্ছে। আর এই হলো বিশ্বেশ্বর মন্দিরের মেন আকর্ষণ, যে বিষ্ণুর 10 অবতার। তো এটা এত সুন্দর করে দেখো, কত বিশাল আকার একটা মূর্তি এখানে বানানো রয়েছে এই মন্দিরের মধ্যেই। তো এই প্রাঙ্গণ চত্বরে কিন্তু লোক খাওয়ানো হয়, যেটা পরের দিন হবে। 4,000, প্রায় 4,000 লোকের খাওয়ানোর আয়োজন করা হয়। কোনো রকম টাকা পয়সা কিছু নেওয়া হয় না, শুধুই খাবার খাওয়ানো হয়। আর এই দেখো আমি ঢুকছি, কতটা দেখো আমাদের কত ছোট্ট ছোট্ট লাগছে, আর মূর্তির মানে মূর্তিটা কত বড়, বিশাল আকার। যাই হোক, আর এদিকে হচ্ছে চরণামৃত দেওয়া হচ্ছে।
দারুণ পুজো দিলাম। মানে আমাদের কলকাতা শহরে তোমরাও জানো যে এই রকম লেভেলের বড় পুজো কিন্তু কখনোই হয় না। এখানে মানে জায়গায় জায়গায় প্রতিটা 2 মিনিট অন্তর অন্তরই কিন্তু এখানে মন্দির। আর এই যে মন্দিরটা অসম্ভব সুন্দর ছিল, তোমরা তো দেখলে, তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। আর অসম্ভব সুন্দর ছিল, আর পুজোটা দিয়ে যেন মন ভরে গেল। তবে এখানে কি নিজে হাতে শিবলিঙ্গে জল দিচ্ছে না, এখানে ব্রাহ্মণকে দিয়ে পুজো করানো হচ্ছে, যেটা নিজে হাতে আমরা একটু শিবলিঙ্গে জল দিলে মনটা বেশ শান্তি লাগে, সেইটা আর হয়নি। যাই হোক, কিন্তু খুব ভালো লাগলো পুজোটা দিয়ে। তো এবার বাড়ির দিকে যাচ্ছি, টিফিন খেয়ে তারপর বেরোবো হচ্ছে কিরে জায়গাটার নাম ধুবলেশ্বর। ধুবলেশ্বর মন্দিরে যাব। গাড়ি বুকিং হয়েছে, তো ওখানেই যাব। পোটলা পোটলা তোর পুজো দেওয়া হয়ে গেছে না? সবে চান করে বেরোবে। হ্যাঁ, দু বালতি কাপড়া ধুইলে হ্যাঁ। ননাবে চটনি হবে না, তরকারি রেখে দিই। আর এই সাদাটা কি? সাদাটা এই চটনি, চাটনিটা। হ্যাঁ, बढ़िया पीनट চানা ডাল, बढ़िया और पीनट এটা ঘুগনি ও আচ্ছা, নারকেল আর পিনাট দিয়ে ওটা তৈরি হয়। হ্যাঁ, এটা তো টমেটো টমেটো। আর ভাই এখানকার খাবার ছেড়ে দিয়েছে, এবং পুরো ফুল ডাইট দিয়ে ভালো। ভাইয়ের ভিডিওগুলো দেখে দেখে বলে কি না এবার আমি কালিয়াগঞ্জে গিয়েই জিমে নামটা লেখাবো। আমি বলছি না না, জিমে না, ওইখানে যে মাটনের দোকানটা আছে ওখানে নামটা লিখিয়েছো। ওই যে আছে না, হ্যাঁ, ওগুলো যে তরকারি দিলে রুটি দিয়েছে। তবেই তো। হ্যাঁ, এগুলোতে খায় মুগ, হুম। গোটা মুগটা ও ভিজাই রাত্রবেলা সেটাই রাখে, তো। সকালবেলা খায়। ওগুলো খেলে ঠিক হয়ে আবার যায়। আসছে হ্যাঁ দেখা যাচ্ছে উড়িষ্যার ফেমাস টিফিন, যেটা সাউথ উড়িষ্যা। সাউথ উড়িষ্যা। ঠিক আছে বললেন তো। এটা হচ্ছে পুরি, উপমা, আর এটা কি মটর ডাল, ঘুগনি, আর টমেটো চাটনি আর হোয়াইট চাটনি, দুটো মিক্সড রয়েছে এর মধ্যে। হেভি হেভি। চান করবো। ওলে বাবালে, ওলে বাবা, সোনা বাবা। আমি অনেক ভাবনা চিন্তা করছিলাম যে এটা সাইজে হবে তো, আমি একটু বড় হলে অসুবিধা নেই,
অ্যাটাচ করে দেওয়া যাবে। ছোট হয়ে গেলে চাপ। উলু বাবা কত সুন্দর লাগছে। সাজুগুজু করে নিয়েছি। जागो मोहन प्यारे सावरी सूरत मेरे मन भावे सुंदर लाल हमारे जागो मोहन प्यारे। তো এই দেখো আমি যে দক্ষিণেশ্বর থেকে মিষ্টি দই আমরা নিয়ে গেছিলাম, তো সেই হ্যাঁ, নাও। দইটা গোপালকে দেওয়া হচ্ছে এখন, তো মাকে দিয়ে দিলাম। তো বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্টে অবশ্যই জানিও। চলো তাহলে আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।